গায়ে থাকে কত নবী এ আল্লাহ পাশা কেউ জানে আমরা সবাই বলি 1,24,000 2,24,000 এটা সম্ভাব্য একটা ঐতিহাসিক স্কলাররা একটা ধারণা আসলে কত নবী রাসূল আছে আল্লাহ পাশা কেউ জানে না। আর প্রত্যেক নবী রাসূল নবী এবং রাসূল যারা পৃথিবীতে এসেছে সবাইকে নির্বাচিত নাকি মনোনীত এই জিনিসটা বুঝতে হবে। কোন নবী রাসূল কিন্তু নির্বাচিত নয়, ভোটের মাধ্যমে কেউ নির্বাচিত হয়নি, আল্লাহ মনোনীত নবী রাসূল কিন্তু নির্বাচন করে আমাদের এলাকায় যারা আছে কিংবা আইন নির্বাচনে থাকে চেয়ারম্যান আইন নির্বাচনে ভোটের মাধ্যমে আর এগুলো কোনো নির্বাচন করে নয়, আল্লাহ তরফ থেকে কি মনোনীত। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদেরকে ওহীর মাধ্যমে নিয়ন্ত্রণ করেছেন। আমাকে আপনাকে কিন্তু ওহীর মাধ্যমে নিয়ন্ত্রণ করেন, কিন্তু প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ পাক তিনটে জিনিস দিয়েছেন সমানভাবে। তিনটি জিনিস, একটা হচ্ছে ওহী, আরেকটা হচ্ছে সুন্নাত, আরেকটা হচ্ছে মুআজিজা। এই ওহী এটা হলো ওহী, এখন সেটা হলো ওহী মাধ্যমে এসেছে। প্রত্যেক নবী রাসূলদের কাছে ওহী এসেছে। কোন প্রয়োজন পছন্দ কোন জিনিসকে মীমাংসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের কাছে যে বার্তা প্রেরণ করেছেন সেটার নাম কি? ওহী। প্রত্যেক নবী রাসূলদের কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন। আর প্রত্যেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন কথা বলা, অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে আলোর পথে দেখায় দেওয়ার জন্য প্রত্যেক নবী রাসূল প্রত্যেক সঙ্গী আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোন জাতি নাই, এমন কোন দল নাই, এমন কোন বর্গ নাই, এমন কোন দেশ নাই, এমন কোন এলাকা নাই, আমি প্রত্যেক এলাকায় আমি নবী এবং রাসূল প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি, আর তারা এই কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত বর্জন করো। সমস্ত রাসূল মানুষদেরকে ডাকিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেক নবী রাসূলদের স্লোগান ছিলেন, সকল নবী রাসূলদের একটাই স্লোগান ছিলেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সেটা বলি না, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফসালুল যিকর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম যিকর হচ্ছে লা
হযরত নূহ আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই নূহ আলাইহিস সালাম যখন দিল, তখন মস্ত থেকে আঘাত করল। হযরত মুসা আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, ফিরআউনের রাজপ্রাসাদ থরথর করে কেঁপে উঠল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, নমরুদের রাজপ্রাসাদ থেকে ঠান্ডা হয়ে গেল। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহ নাই, কোন উপাস্য নাই, কোন ইবাদত নাই, কোন বিধানদাতা নাই, এছাড়া আল্লাহ ছাড়া কোন ইবাদত নাই, বিধানদাতা নাই। ইল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টিকার বিধান স্বরূপে সে আল্লাহ পাকে। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি লুকায়িত আছে? এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা মুশরিক আমার বিশ্ব নবীর উপর চড়ে উঠল, তার গায়ে আঘাত করল, গায়ে পাশে রক্তরঞ্জিত করে ফেলল। হযরত আমার বিশ্ব নবীর নামটা মুবারক শহীদ হয়ে গেল। সে আঘাত করলে আমার বিশ্ব নবী ৩.৫ বছর তার জেলখানার মধ্যে থাকতে হলো। এমন তোমার বিশ্ব নবী মাতৃভূমি যেখানে ৪০ বছর বড় হলেন, সেইখানে খেলাধুলা করলেন, সাথীর সঙ্গে আত্মীয় স্বজন, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় তাকে বাড়ি চলাতে হলো। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে এমন? যে বিশ্ব নবী এমন নবী, আর এই বিশ্ব নবীর মর্যাদা আমাকে কত বাড়াই দিয়েছেন। হযরত জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, জিবরাইলকে বললেন, জিবরাইল আল্লাহকে বললেন, রাব্বুল আলামিন বলো এমন কোন কাজ করলে তুমি সবচেয়ে বেশি খুশি হও? জিবরাইল আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইলকে আমি সবচেয়ে বেশি খুশি হই সৃষ্টিকর্তা আমার সিজদা করে। সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় জীবন কি সেটা হলো বান্দা যখন নাকার কপাল জমিনে ঠেকায় দেয়, সিজদায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। আমার বিশ্ব নবী বলেন, বান্দা যখন সিজদায় চলে যায়, এই বান্দা এবং আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না, কোনো আবরণ থাকে না, কোনো পার্টিশন থাকে না, কোনো ডিভাইশন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট গুনাহকারী সিজদার মাধ্যমে আমার নিকট করতে হয়ে যাও। তার মানে সে যত বেশি সিজদা করবে, সে তত বেশি আল্লাহর নিকট করতে হয়ে যাবে। বিশ্ব নবী বলেন, সিজদা দাও, তোমরা বেশি বেশি সিজদা করো। কে বলতেছে? বিশ্ব নবী বলেন, বেশি বেশি সিজদা করো। আমি রাসূল আমাদের বেশি বেশি সিজদাকারী আমার নিকট করতে হবে। বেশি বেশি সিজদা দাও আর আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সিজদায় পড়ে গেলেন, কারণ আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ বলেন, আমি বেশি খুশি হই বান্দা যখন কোন সৃষ্টির উপর আমার সিজদা দেয়। হযরত জিবরাইল সিজদায় পড়ে গেলেন। একটা সিজদায় ১ মাস নয়, ২ মাস নয়, ৩০,০০০ বছর জিবরাইলের একটা সিজদা চলে গেল। ৩০,০০০ বছর কেটে গেল। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ নাই। জিবরাইল ৩০,০০০ বছর পর আল্লাহ তাকে বললেন, রব্বুল আলামিন আমি ৩০,০০০ বছর পর্যন্ত সিজদা দিলাম, তুমি কি খুশি হও নাই? তোমার পক্ষ থেকে কোনো রেসপন্স নাই, কোনো আওয়াজ নাই। জিবরাইল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি মাথা তোলো। জিবরাইল মাথা তুলে বললেন, আল্লাহ তাআলা বললেন, তুমি আমার আরশে আজিমের উপরে তুমি
ইব্রাহিম বললেন রব্বুল আলামিন তোমার নামের সঙ্গে একটি নাম দেখা যায় কে? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইব্রাহিমকে এ হচ্ছে আমার হাতের নবী ইয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন যিনি হাসরের ময়দানে জাতির সুপারিশের পর আমার পক্ষ থেকে দেওয়া হবে যাকে মাকামে মাহমুদ দেওয়া হবে যাকে হাউজে কাউসার দেওয়া হবে এ সাধারণ মানুষ নয় এ হচ্ছেন পয়গম্বর এবং আখির জামানার রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইল বললেন রব্বুল আলামিন আমার চিন্তার সঙ্গে এই ব্যক্তির নামের কি সম্পর্ক? বলতে বড় সম্পর্ক। কারণ এর উপর আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করব। এরপর আমি আল্লাহ পাক তাদের প্রতি ইহসান করে আমি 5 ওয়াক্ত নিয়ে আসব। আমার বান্দা এই নবীর উম্মতরা প্রতিদিন 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ আদায় করবে। কত রাকাত বলেন তো? 17 রাকাত নামাজ আদায় করবে। প্রত্যেক রাকাতে দুইটা করে সিজদা আমি আল্লাহ পাক তাদের ব্যবস্থা করে দেব। কয়টা সিজদা? সূরা বলেন কয়টা সিজদা? দুইটা সিজদা গায়ে দেই। আল্লাহ পাক যখন সিজদা দিলেন আল্লাহ পাক বলেন ইব্রাহিম আমার বান্দা প্রত্যেক রাকাতে দুইটা সিজদা আমার বান্দা করবে। একটা সিজদা মর্যাদা আমি আল্লাহ পাক এরপরে তোমায় দিয়েছি। তুমি 30,000 বছর সিজদায় পড়ে যত না মর্যাদা সম্পন্ন হয়েছ, যত না আমাকে খুশি করতে পেরেছ, বিশ্বনবীর উম্মতদের প্রতি আমি 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত নামাজ আমি ফরজ করব। দুইটা প্রত্যেক রাকাতে দুইটা সিজদা থাকবে। আমার বান্দা একটা সিজদা দেওয়ার কারণে আমি আল্লাহ পাক যত খুশি হয়ে যাই, তোমার 30,000 বছর সিজদা কত আমাকে খুশি করতে পারবে না। জীবনে 30,000 বছরের সিজদা চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটা সিজদা জিবরাইল 30,000 সিজদা চাইতেছিল। সুবহানাল্লাহ। এই হচ্ছে এই বিশ্বনবী এত মর্যাদা সম্পন্ন মানুষ। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতে আবু জেহেল আমল করছিল, তাই না? উদ্বা সাহেবের গোষ্ঠী আমল করছিল, আবু জেহেল গোষ্ঠী আমল করছিল না করেছে? বিশ্বনবী হেরাম শরীফের মধ্যে আমার বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেছে। ইয়ামুল হুসুল বলা হয় ওই বছরটা, যে বছরটা দাদা আবু তালেব ইন্তেকাল করেছে। আর সবচাইতে চোখে চোখে পাহারা দিয়েছে, সব সময় রেখেছে, আগলায় রেখেছে। তার সহকর্মী খাদিজা ওই একই বছরে ইন্তেকাল করেছে। এই বছরটাকে রাসূলের দুঃখের বছর বলা হয়, ইয়ামুল হুসুল বলা হয়। আল্লাহ রাসূল একটু থেকে বললেন, চাচা চলে গেলেন। সবচাইতে বেশি যে সাহায্য করেছে ঘরের মধ্যে গিয়ে যার সঙ্গে সারাদিন হাওয়া পরিশ্রম করে দিনের জন্য পরিশ্রম করে বাসায় গিয়ে যে সবচাইতে বেশি সান্ত্বনা দিয়েছে আর তার উপর সম্পদ ইসলামের জন্য যে বেশি ব্যয় করেছে, তার এই সহকর্মী স্ত্রী সেও চলে গেছে। রাসূল চোখ থেকে পানি ছেড়ে দিলেন। তখন ফাতেমা বয়স খুবই ছোট, খুবই বয়স 8 বছরের বালিকা। আল্লাহ রাসূলের চোখের থেকে মা ফাতেমা পানি সরায় দেন আর বলেন, আব্বাজি আপনি তো কাঁদতেই দাও। বিশ্বনবী বলেন, আমি কাঁদতে এই জন্য যখন আমি ঈদের দাওয়াত দিয়েছি, মানুষের কাছে যখন ঈদের দাওয়াত দিয়েছি, আমি খাদিজার কাছে এসে যখন বললাম, খাদিজা এইরকম একটা মানুষ আসলো, আমাকে সবাই বলতো আর আমাকে এইরকম চাপ দিল, আমাকে করতে বললো। আমার খাদিজা আমাকে সান্ত্বনা দিল যে আপনাকে আল্লাহ পাক কখনো একা ছেড়ে দিবেন না। আপনার ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ আপনি রক্তের সম্পর্ক, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন। আর এই 3 দিনকে আপনি মহব্বত করেন। কয়টা কথা বলছে?
জড়বড় পাই না আমাদের কি আছে না শরীর ভাই যদি মারা যায় ছোট্ট বাচ্চা রেখে যদি খাসটা রাস্তি গিয়ে রেখে চলে যায় আমাদের নামদারি মুসলমান আছে আজকে লোক রাস্তি নিয়ে পালায় নিজের নামে সম্পদ নিয়ে নেয় আছে নাই আবার কোটকায় যাওয়া খবর চলে আসে ওটাও হয় কোটি বছর আছে না সমাজ বাবা ওরা কি বলে প্রতি বছর ওরা করে হজ করে টাকা দাও তুমি আবার সম্পদ করে আল্লাহর রাস্তায় দান করো মানুষের কাছে তুমি সেটি কোটি কিরণ দান করার চাইতো কারো কাছে যদি 1 টাকা থাকে আল্লাহর কাছে ওই 1 টাকা পরিশোধ করা আপনি যদি 10,000 কোটি টাকা দান করেন আল্লাহ খুশি হতে পারবেন না আপনার সব ধর্মের আশায় হতে পারে নাও পারে কিন্তু আপনার কাছে যদি 100 টাকা একটা ব্যক্তি পায় 10 টাকা যদি একজন ব্যক্তি পায় আপনার ভাই যদি 100 শব্দের ভাই যদি 1 তুমি জায়গা পাও কথা ওই মোটা মদিনায় সিরটা নিয়ে তুমি কখনো দাম খাবে আবার আসল তোমাদের উপর খাবে নামাজের কোনো পয়সা আপনার ওই ভাই ফাস্টি যারা আছে রক্ত সম্পর্ক পাড়া প্রতিবেশী যারা আছে তাদের বাকাদায় তৈরি করা হঠাৎ মা ফাতেমা আর কি হঠাৎ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শান করা দিচ্ছে আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে এটা ছেড়ে দেবেন না কারণ আপনার রক্তের সম্পর্ক আপনি বজায় রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী বর্ণনা কেউ যদি বাড়াতে চায় হায়াত বৃদ্ধি করতে চায় আপনার অসুখ হয়েছে আপনাকে ডাক্তার ঢাকার ডাক্তার ফেরত দিয়ে দিয়েছে মাদ্রাসার ডাক্তার ফেরত দিয়ে দিয়েছে আপনাকে সিঙ্গাপুরের ডাক্তার যদি আপনাকে ফেরত দিয়ে দিয়েছে আপনাকে বলে দিয়েছে 3 মাস 6 মাসের বেশি আপনার বাঁচা তবে আমি কোরআন হাদিস থেকে বলছি আপনার রক্তের সম্পর্ক ভাই আছে বোন আছে ফুফু আছে খালা আছে চাচা আছে বাবা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখেন তাদেরকে আত্মীয়তার জন্য তাদেরকে আহ্বান করেন তাদের সাথে সুসম্পর্ক করেন আল্লাহর কসম যেখান থেকে ডাক্তার আপনার রোগের চিকিৎসা আগে যাবে ওইখান থেকে আল্লাহর চিকিৎসা শুরু হয়ে যাবে এদের কাছে না আমি হুজুরের কাছে 500 টাকা দিলে আপনার ওই হুজুরের দোয়া কবুল হতেও পারে না ইসহাকের কাছে যান আমল বিধানে নিয়ে যান আপনার জন্য দোয়া করলে হতেও পারে না বিশ্বাস করুন আপনার রক্তের সম্পর্ক আছে আত্মীয় স্বজন আছে আপনার বোন বাপ মারা গেছে বোনদের খোঁজ নেয় আপনার বোনদের বাড়িতে অনুষ্ঠান হয় দুঃসম্পর্কে আত্মীয় সেখানে দাওয়াত পায় কোনো দাওয়াত পায় না আপনার এরকম কপাল করা আপনি যদি কপাল করা হয় তাহলে খাদ্য পরিবর্তন হবে আপনার বাড়ি অনুষ্ঠান হয় আপনার খাই দাওয়াত পায় না আপনার বোন দাওয়াত পায় না আপনার বোন দাওয়াত পায় না আপনার খাওয়া দাওয়াত পায় না আপনার বাবা দাওয়াত পায় না দাওয়াত দেয় আমার মেয়ের বাড়ি দিয়া আমার মেয়ের দিয়া ওই ওনাকে যদি দাওয়াত দিই তাহলে উনি তো আমাকে 10,000 আর কুকুর আসে যদি দেয় আসে থাকো 500 টাকা এইভাবে কুকুরে দাওয়াত দেয় না তাই খালি টাকাটাই বেশি রিজিক কাকে বলে রিজিকের ব্যাখ্যা সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ এই সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সান্ত্বনা দিচ্ছেন আপনি এতিমদেরকে মহব্বত করেন ভালোবাসেন এতিমদেরকে মহব্বত করা বলেন তো এতিমদের সরদার দিয়েছিলেন বিশ্বনবী সাহাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অবস্থায় মা মারা গেছে এরপরে ইমাম মারা গেছে দুনিয়া আসার কয়েক বছর পরে কে মারা গেছে মা মারা গেছে বলছে ইমাম তো আছে ভাই এতিমদেরকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে হরজনের ভাগে বলবে আব্বা জামাল মা খাদিজা আপনার কি সারাক্ষণই পাহারা দেয় আপনি নিজের দাওয়াতের জন্য যান আমার আপনাকে বলিতে বলিতে আপনাকে খোঁজে না জানি দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার স্বামী আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফের মুনাফিকরা হয়তো মেরে দিয়েছে মা খাদিজাতুল কুবরা
গলিতে পৌঁছলেন। রাত গভীর হলেন, রাত গভীর মা খাদিজা পাগলের মতো হয়ে যেত, বিশ্বনবী বাসায় ফেরে নাই। মা ফাতেমা বলে, আব্বা আপনি কাঁদবেন না, আমার ইন্তেকাল করেছি, কাঁদার কোনো কারণ নাই। আমি আপনার পরিবার টুকরা ফাতেমা বেঁচে আছি। আব্বা আপনি কাঁদেন না, 8 বছরের বয়সে ফাতেমা বিশ্বনবীর চোখের পানি মুছে দেয় আর বাপকে সান্ত্বনা দেয়। আব্বা আপনি কাঁদবেন না, আমি ফাতেমা ওয়াদা দিলাম আমার মাঝে যেরকম আপনাকে চোখে চোখে রেখেছে, আমি ফাতেমা আপনাকে ওইভাবে চোখে চোখে রাখবো। বিশ্বনবী দীর্ঘ সময় বাড়ি ফেরেন না। হয়তো ফাতেমা পাগলের মতো হয়ে গেলেন, ছোট্ট মানুষ 8 বছরের বালিকা পাগলের মতো হয়ে গেলেন। বিশ্বনবী কোথায় বুঝতে বের হলো। হঠাৎ করে দেখা যায় কাফেরদের কিছু কিরণ আছে। ফাতেমা চিন্তা করলে এখানে আমার বাবার সঙ্গে মাত্র খাওয়া শুরু করেছি, লক্ষ্য করে দেখি হেরাম শরীফের দিকে তাকায় কাফেররা অর্থ হাসিতে ফেটে পড়ছে। ফাতেমা বাবা করে হেঁটে যা দেখে, আবার বিশ্বনবী তখন চিন্তায় পড়ে গেছে, কাফের মুনাফিকের গোষ্ঠী কবির গুলি আবার বিশ্বনবী মাথার উপর চাপাই দিয়েছে। আমার বিশ্বনবী চিন্তা থেকে মাথা তুলতে পারে না। বিশ্বনবীর কাছে গেলেন, ওই ছোট মানুষ এই প্রচারকের গুলি সরাতে পারে না, আওয়াজ করে কাঁদছে। হযরত ফাতেমা কষ্ট করতে লাগলেন, বিশ্বনবীর চেষ্টা করতে লাগলেন। একবারে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুলির মধ্যে থেকে যখন মাথাটা বের করলেন, ফাতেমার বুঝি হাত উত্তোলন করে দিয়ে বলতেছে, রব্বুল আলামিন আমার নিষ্পাপ বাপের সঙ্গে এসে খারাপ আচরণ করেছে, আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম, আল্লাহ তুমি এই পাপিষ্ঠদেরকে তোমার পক্ষ থেকে তুমি এদেরকে সাহায্য করো। আল্লাহ রাসূল ফাতেমার পক্ষে হাত দিয়ে বলেন, মা তুমি এই কথা বলো না, কারণ যে এখানে দাঁড়ায় তুমি বলতেছো এখানে দোয়া কবুল হয়ে যায়, আর তুমি কসি মানুষ, তোমার হাতেও দোয়া কবুল হয়ে যাবে। আর তুমি যা বলেছো কাফেরদের শাস্তি দেওয়ার জন্য, তারা আমাদের শাস্তি দিচ্ছে, হতে পারে এদের মধ্যে থেকে আল্লাহ পাক ইসলামের মধ্যে ইসলামটাকে আল্লাহ শক্তিশালী করে দিতে পারেন। তুমি যে কাফেরদের জন্য মুনাফিকদের জন্য তওবা করতেছো, আমি রাসূল যদি শুনে একবার আমিন বলি, বলার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকের মুহূর্তের মধ্যে আল্লাহ পাক বিশেষ শেষ করে দেবে। তুমি এই কথা বলো না। এই ছিল আমার বিশ্বনবী। বলে এই বিশ্বনবী যারা হালাল করে বিয়ে নাই, যারা ভয়ের মধ্যে হবে নাই, যারা ইন্টারনেট সিনেমিনি খায় নাই, যারা সম্পদ দখল করে নাই, একটাই কারণ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন। তার মানে হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, আবু জেহেল উকবাস খাইবার মুশরিক এত কি প্রবল, এই জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি? আমরা বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এইটাই আমরা বলি, কিন্তু ইলাহ অর্থটা কি এটা আমরা ব্যাখ্যা এখনো জানি না। যদি জানতাম তাহলে কি আমার দ্বারা কি শুধু ঘুষ জেনা বেঁচে এগুলো হতে পারে? আমরা বুঝি না। এই যে এখন নির্বাচন চলতেছে, এক মেম্বার এসে বলে ভাই ভোটটা আমাদের, আপনারা দেবেন না, কারে আছে না ভাই, এই দিলে 5,000 টাকা। আর একজন এসে বলে ভাই ভোটটা আমাদের দিন, ভাই আপনারা দেবেন না, কারে দেবো, এই দিলে 10,000। সব জায়গায় খায়, আপনাদের মতো খাওয়াতে পারি আছে না, চা খাইলে ইমাম বিক্রি, 500 টাকা দিলেও ইমাম বিক্রি। ভোট আসতে যায় আপনাদের কাছে থাকেন সম্মতি দিলেন, এই ব্যাপারে নির্বাচিত হওয়ার পরে যে সমস্ত ভালো কাজ করবে তার সব হবে, মনে রাখেন। কিন্তু খারাপ কাজ করলে আপনি গুণা লাগবেন না। বলেন তো, ব্যবসা করতে গেলে, যৌথ ব্যবসা করতে গেলে শুধু লাভের থেকে আপনাকে দিবে নাকি লস হতে হবে?
আপনি শরীরে অশান্তি করতে চান, তাহলে ওনাকে বলতে যে ভাই আমি লাশ নিয়ে নেবো, লাশ নেবো না। আপনাকে কি ভাগে নিবে ভাই? নিবে না। আপনি শুধু ওই ব্যক্তি নির্বাচিত হওয়ার পরে শুধু মসজিদ করে দেয়, মাদ্রাসা করে দেয়, ভালো কাজ করে দিল, জীবন কেড়ে দিল, আপনার কুকুর খনন করে দিল, এরকম জনকল্যাণমূলক কাজ করে দিল, ভালো কাজ, সেটাও আপনি সব পাবেন। ওই ব্যক্তি যদি খারাপ কাজ করে সেটা ভাগে নেবেন না। এছাড়া বুঝে শুনে পাপ পেতে হবে, বুঝে শুনে পাপ পেতে হবে। মুমিন সরল হবে, বোকা হবে না। মনে রাখতে হবে এখান থেকে একটা জিনিস আজকে লাস্ট কথাটা, মুমিন সরল হবে, উদার হবে, তবে বোকা হবে না, এটা মনে রাখতে হবে। এই জন্য আসুন লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আপনাদেরকে বলছিলাম যে আপনারা 12:30টার মধ্যে যদি এসে যান, 12:30টার থেকে আলোচনা করা যায়। আপনারা আসলে পরে একটা 12:50 বাজায় ফেলেন, তাহলে কেমন হলো বলেন তো? যদি এই সুবর্ণ আসতে দেরি হয়ে